আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি এর তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট সিকিউ নিয়ে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের পলাশ ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। চলো আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমি তোমাদের জন্য বেশ কিছু সিকিউ আলোচনা করব যেগুলো আলটিমেটলি খুবই বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এবং এখানে বেশ কিছু টপিক রিলেটেড আসলে সিকিউগুলো নেওয়া হয়েছে। কোনো রিপিটেড তেমন কোনো সিকিউ নেই, জাস্ট প্রত্যেকটা টপিক বেসড আমি আসলে চুজ করছি এখানে। তো চলো প্রথম সিকিউটা দেখি। প্রথম সিকিউয়ে বলছে যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফলে বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে ফাইভ 16 1 2 3 8 এবং 77 10 নাম্বার পাইছে। তার মানে যেহেতু এটা 16 বেস, তাহলে এটা হচ্ছে আমার কি হেক্সা, দেন এটা হচ্ছে আমার কি একটা অক্টাল সংখ্যা, আর এটা হচ্ছে আমার একটা কি ডেসিমেল সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্ন বলছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখন দেখো ইংরেজিতে প্রাপ্ত নম্বর তার অ্যাকচুয়ালি কত, দেখো ইংলিশ কিন্তু এইটা মাঝখানে এটা, তাহলে কত 1 2 অফ 8। তাহলে অক্টাল সংখ্যাকে কিসে বলছে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে, তাই না? অক্টালকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলছে। তো আমি এটা পড়ানোর আগে একটা জিনিস বলি, অক্টাল যে সংখ্যাটা আছে বা অক্টাল বেস যেটা, এটা হচ্ছে আমাদের 3 বিট। ওকে, এটা হচ্ছে 3 বিট সংখ্যা। আমরা কিসে কনভার্ট করবো বলতো, হেক্সাডেসিমেলে। ওকে, হেক্সাতে। তো হেক্সা কিন্তু হচ্ছে আমার কত, 4 বিট, ঠিক আছে? এইতে অক্টাল হচ্ছে কি 3 বিট আর হেক্সা হচ্ছে কি 4 বিট। তো আমি যদি অক্টাল থেকে হেক্সাতে কনভার্ট করতে যাই, আমরা দুইটা নিয়মে করতে পারবো। একটা হচ্ছে তোমাকে ফার্স্টে আগে কি করতে হবে, একটা যে লং যে পথ, সেটা হচ্ছে অক্টাল থেকে আগে তুমি ডেসিমেল কনভার্ট করবা, সেই ডেসিমেল থেকে তুমি আবার কি করবে, হেক্সাতে কনভার্ট করবা। বাট আমরা এই কাজটা করব না। আমরা এই কাজটা আসলে কি করব না, আমরা কি করব ভাইয়া, আমরা অক্টাল থেকে আগে হচ্ছে বাইনারি কনভার্ট করব, বাইনারি বিটে কনভার্ট করব, ঠিক আছে? বাইনারি হচ্ছে বিটে কনভার্ট করব, দেন সেই বাইনারি বিট থেকে কি করব, হেক্সাডেসিমেলে কনভার্ট করব। এটা হচ্ছে আমাদের একটা সহজ একটা পথ, আমরা এটা অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। দেখো আমাদের সংখ্যাটা কি ছিল বলো তো, সংখ্যাটা ছিল হচ্ছে 1 2 3 অফ 8, তার মানে হচ্ছে 123, তাই না? 123 অফ 8, তাহলে 123। ওকে, 8। তাহলে এইটাকে আমি কি বলছি, প্রথমে বাইনারি বিটে কনভার্ট করব। অক্টাল কত বিট, 3 বিটের করে হয়। অক্টাল কত, 3 বিটের করে হয়। এখন আমাদের একটা জানা আছে, সেটা কত, 1 2 4 8, রাইট? বিট সংখ্যা যদি বলি, তাহলে এখন দেখো 1 এর জন্য 3 বিট যদি আমি নিয়ে নেই, তাহলে 1 এর জন্য কত, এখানে 1, এখানে 0, এখানে 0, তাহলে 1 এর জন্য কত আসতেছে আমার বলো তো, 0 0 1। আচ্ছা, এবার তুমি যদি 2 এর জন্য চিন্তা করো, তাহলে এইখানে 2, তাহলে 1 0 0, তাহলে এটার জন্য কত আসতেছে বলো তো, 0 1 0, এন্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে 3, তাহলে 3 এর জন্য কত, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 1 1, এখানে কত 0, তাহলে এই 3 এর জন্য কত আসতেছে, 0 1 1। তাহলে দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি কনভার্ট করা ডান, ঠিক আছে? তুমি যদি চিন্তা করো যে তুমি 123 কে ডিরেক্টলি বাইনারিতে কনভার্ট করবা, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অক্টাল বেস দিতে হবে। তুমি যদি 123 নরমালি লেখো ক্যালকুলেটরে, তখন কিন্তু সেটা ডেসিমেলে আসবে। যাই হোক, এটাতে আমরা যাচ্ছি না। তাহলে কি বলছি, আগে এটাকে আমরা আগে বাইনারিতে কনভার্ট করলাম, এটা নিশ্চয়ই তোমরা জানো। ওকে, সো 1 2 4 8, এই দেখো খেয়াল করে দেখো, যেহেতু 1, তাহলে কি এইটা জাস্ট 1 নিলেই 1 হচ্ছে, তাহলে বাকিগুলা 0। 2 এর জন্য হচ্ছে কত, জাস্ট 2 এর ঘরে 1 দিব, বাকিগুলা 0। এবার 3 এর জন্য খেয়াল করো, আমার যেহেতু 3 বিট, তাহলে 1 2 4 পর্যন্ত আমি যাব। দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে যেগুলো যোগ করতেছি সেগুলোতে 1 বসাবো, তাহলে 1 1, বাকিটা কত, 0 আমি বসাই না। আচ্ছা, তাহলে এইটা বলো তো আমার কত বিট কনফার্ম হয়ে গেছে? এটা হচ্ছে আমার কি 3 বিট করে হয়ে গেছে, ঠিক আছে? 3 বিট করে হয়েছে, কিন্তু হেক্সাডেসিমেল আমি কত বলছি, 4 বিট লাগবে। আমার কত লাগবে, 4 বিট লাগবে। এখন দেখো 4 বিটের জন্য যদি বলি, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকে 4টা করে বিট নিতে হবে। মানে হেক্সাডেসিমেলের সংখ্যা আনার জন্য বা একটা অঙ্ক আনার জন্য আমার বিট দরকার হচ্ছে কত, 4 বিট করে। এখন খেয়াল করো, তাহলে আমি একটা কাজ করি যে 0 0 1 1 0 এই পর্যন্ত আমি একটা নেই, তাহলে কত, এই যে 1 1 0 0, এক কথায় 1 1 0 0 আমি একটা নিছি। দেন আমার বাকি আছে কত, 1 0 1 0, কত আছে, 1 0 1 0। আমি কি করছি, এগুলোকে 4 বিট করে নিছি, 4 বিট করে নিছি। 4 বিট করে নেওয়ার পর আমার বাকি থাকলো কি বলতো, বাকি থাকলো কিন্তু শুধুমাত্র 0, শুধুমাত্র 0। এখন দেখো এই একটা সিঙ্গেল জিরো দিয়ে কি আমি হেক্সাডেসিমেল করতে পারবো, করতে পারবো না। তাহলে এটাকে কয় বিটে কনভার্ট করতে হবে, 4 বিটে। এখন দেখো আমরা জানি কোন সংখ্যার আগে যদি 0 বসাও, তাহলে সেই জিরোর কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাহলে আমি এইখানে কত পাচ্ছি, এক্সট্রা একটা 0 পাচ্ছি। এই জিরোর সামনে, এই জিরোর সামনে যদি আরো 3টা 0 বসে, তাহলে এটা কত বিট হবে বলো তো, 4 বিট হবে কিনা বলো। এটা আমার কত বিটে কনভার্ট হবে, এটা হচ্ছে আমার কি তখন 4 বিটে কনভার্ট হবে। এটা হচ্ছে আমার কি 4 বিটে কি হবে, কনভার্ট হয়ে যাবে। এখন ভাইয়া খেয়াল করো, এখন খেয়াল করো, যেহেতু 4 বিট হইছে, তাহলে 4 বিট আমি এইটাতে বসাবো। এই যে 1 2 4 8, এটাতে আমি 4 বিট বসাবো। দেখো সবগুলা যদি 0 হয়, এটাতে খেয়াল করো সবগুলা 0,
তাহলে এটার ভ্যালু কত বলো তো? 0। হেক্সাডেসিমাল ভ্যালু কত? 0। আচ্ছা, এবার কত আছে? 0 1 0 1 0 1 0 1। তাহলে দেখো এখানে 0 বসাও, এখানে 1 বসাও, এখানে 0 বসাও, এখানে 1 বসাও। তাহলে আমরা করব কি, যেই ভ্যালুগুলোতে 1 বসছে সেগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে 4 এ 1 আর 1 এ 1, তাহলে কত? 4 আর 1 4 আর 1 কত হয়? 5। তাহলে এইটা কিসের হেক্সাডেসিমাল মানে বাইনারি ভ্যালু? 5 এর বাইনারি ভ্যালু। কোন 5? তোমার হেক্সাডেসিমালের 5। আচ্ছা, এবার আসি, দেখো পরেরটা কি করব, 0 0 1 1। তার মানে কত? 2 এ একবার বসছে আর 1 এ 1 বসছে, তাহলে 2 আর 1 কত হবে বলো? 3। তাহলে এইটার হেক্সাডেসিমাল ভ্যালু কত আসবে? 3 আসবে। তাহলে বলো তো আমি কত বলতে পারবো এটাকে? 0 5 3 অফ কত? 16। তাহলে আমি লিখবো, তাহলে সুতরাং সুতরাং 123 অফ 8 অক্টাল ইকুয়াল আমি কত লিখবো বলো তো? 0 5 3 অফ কত? 16। দেখো আমি বুঝাচ্ছি দেখে এতক্ষণ টাইম লাগতেছে, বাট নর্মালি তুমি যদি করো তাহলে এতক্ষণ কিন্তু টাইম লাগবে না। এখন দেখো তুমি ক্যালকুলেটরে কিভাবে করবা। তুমি কি করবা, তুমি প্রত্যেকটা ম্যাথ একটা কাজ করবা, সেটা হচ্ছে কি এই ম্যাথগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে রিচেক করে ফেলবা যাতে করে তোমার আর কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? এখন দেখো আমি প্রথমে কি করব, ক্যালকুলেটর থেকে হচ্ছে আমার কত বাইনারি হেক্সাডেসিমাল অর্থাৎ সংখ্যা পদ্ধতি যেটা, সেই টার্মটুকু সিলেক্ট করে নেব। আমার কাছে আছে fx991ex। তো এটাতে আমি 3 চাপলে অ্যাকচুয়ালি ওই সংখ্যা মোডটা অন হয়। আমার ইনপুট ভ্যালু কত? 123 অফ 8। তাহলে আমি অক্টাল নিলাম, অক্টালে কত? 123 ইনপুট নিয়ে নিছি। ওকে, 123 কত নিছি? ইনপুট নিয়ে নিছি। এবার আমাকে কিসে ভ্যালু লাগবে বলো তো? হেক্সাডেসিমালে। জাস্ট আমি কি করব, উপরে হেক্সাডেসিমাল বাটনটা চাপলেই আমার কত আসবে? 53 অ্যান্সার চলে আসতেছে। তাহলে এইটাই হচ্ছে আমার আসলে কি অ্যাকচুয়ালি অ্যান্সার।